নমস্কার বন্ধুরা, আমি পূজা। আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো এই দেখতেই পাচ্ছ, আজকে বানাতে চলেছি আমি ফুলকপি আলু ঝাল ঝাল কষা। তো এইরকমভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, মানে মাংস পুরো ফেল। তো একবার বানিয়ে খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। দেখতেই পাচ্ছ পুরো মাংসর মতো দেখতে লাগছে না? তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিও চলাকালীন বন্ধুরা প্রথমেই বলি, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখা শুরু করো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এই দেখো বন্ধুরা, আমি ফুলকপিটা বড় বড় করে পিস করে নিয়েছি আর একটু হালকা মানে ভাবিয়ে নিয়েছি গরম জলে। তো দেখতেই পাচ্ছ চুবড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণেই তেলটা দিলাম, কারণ ফুলকপিটা অনেকটাই, সেই জন্য। তো এই দেখো আমি ফুলকপিটা দিয়ে দিলাম। তো কী বলতো, যখন কড়ার মধ্যে ফুলকপিগুলো দিই বা যে কোনো জিনিস সবজি দিই, তো কড়ার মধ্যে এত ধোঁয়া ওঠে যে ভিডিওটা করা যায় না। আর আমি তো ভিডিওটা হাতে ধরে করি, সেই জন্য সরিয়ে নিলাম আর ফুলকপিটা পুরো দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝটাপট ফুলকপিটা ভেজে নিয়েছি। আর ফুলকপিটা ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগে, তোমাদের অতটা দেখালে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত। ফুলকপিটা তুলে নিয়েছি, এবার আলুটা ভেজে নেব। আর অনেকটা পরিমাণে যদি যে কোনো রান্না করা হয় তো এইভাবে ভেজে মানে তুলে নিয়ে আলাদাভাবে কষে করলে কিন্তু খুব ভালো হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেছে। তো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে আলুটাকেও ভালো করে তুলে নেবো আর কি ভেজে। তো আলুটা ভাজা হয়ে গেছে, তো এবার আমি আলুটা তুলে নিলাম আর কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো ফুলকপি ভাজতে অনেকটা তেলও লাগে, তো পুরো তেলটা মানে ফুলকপির মধ্যে টেনে নিয়েছিল। তো সেই জন্য আবার একটু তেল দিলাম, 5 ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর 4টে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি মশলা দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এবার আমি মশলাটা দিয়ে দিলাম। আর এখানে আলু আর ফুলকপির পরিমাণটা কিন্তু অনেকটাই, সেই জন্য হাতের মধ্যেই আমি আন্দাজ বুঝে মশলাটা দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে গন্ধটা না ছাড়ে। আর এখানে কিন্তু আমি আদা আর জিরে বাটা ব্যবহার করেছি, রসুন কিন্তু ব্যবহার করিনি। ফুলকপিটা ভাজার সময় তখন আমি হলুদ দিয়েছিলাম। তো এবার আমি পেঁয়াজে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যতটা প্রয়োজন। এবার আমি দেবো লঙ্কা গুঁড়ো আন্দাজ মতো। তো আমি এইভাবেই রান্না করি, তো সেই জন্য তোমাদের এইভাবেই দেখাচ্ছি। তো প্যাকেটটা ধরেই আমি ঢেলে দিই আন্দাজ মতো। তো কী বলতো, রান্না করে করে অভ্যাস হয়ে গেছে, তো সেই জন্য আন্দাজ মতো আমি প্যাকেট ধরেই ঢেলে দিলাম। তো এবার দেখো ভালো করে কষা হয়ে গেছে, তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে আর একটু কষতে হবে, তো সামান্য একটু জল দিলাম। তো দেখতেই পাচ্ছ আলুগুলো পুরো ভাজা ছিল আগে থেকে। তো এবার আমি ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। তো এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। তো মটরশুঁটি দিয়েও মানে সব কিছু দিয়ে তো ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তো নুন, আলুর সঙ্গেও নুন দিয়েছিলাম, ফুলকপিতেও নুন দেওয়া হয়েছিল। তো এবার আমি কষার সময় নুনটা দিয়ে দিলাম যতটা প্রয়োজন। তো বেশি অতবার নুন দিলে বেশি নুন হয়ে যায়, তো সেই জন্য অল্প অল্প আগে দিয়েছিলাম। তো এবার আমি যতটা প্রয়োজন হিসাবে আন্দাজ মতো দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। তো ভাবলাম লঙ্কা গুঁড়োটা একটু কম হবে হয়তো ঝালটা, তো সেই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা ভালো করে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবার আমি জল দেব। তো এবার আমি জল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ অনেকটাই জল দিয়ে দিয়েছি। তো জলটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে থালা ঢেকে দেব। তো এটা একটু মাখা মাখা করব, তো সেই জন্য একটু বেশি জল দিয়েছি। আর আলু ফুলকপি যেহেতু বড় বড় কেটেছিলাম, তো সেই জন্য একটু বেশি জল দিয়েছি যাতে একটু মাখা মাখা হয়, বেশি ঝোলও না থাকে আর বেশি শুকনোও না হয়। তো এবার আমি ঢাকা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার ঢাকাটা খুলে দেখলাম কি জলটা অনেকটাই কমে গেছে। তো একটু আলুটা ঘেঁটে দিলে তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে দেখতে পাচ্ছ। তো এই দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। তো আলু কটা ঘেঁটে দিয়েছি আর কি সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে দেখো। আর তরকারির কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।